সবাইকে স্বাগতম জানাই। আজ আমি পঞ্চম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের 120 পৃষ্ঠার সমাধান করব। এখন 120 পৃষ্ঠার আয়তন সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করার আগে আমরা এখানে একটা দুটো ছবি দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। আর এই প্রথম চিত্রটা দেয়া আছে, আর দ্বিতীয় চিত্রে লেখা আছে 1 মিটার 1 মিটার 1 মিটার এবং নিচে লেখা আছে 1 ঘন মিটার সমান কত লিটার। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, প্রথমে এটা সমাধান করে আসতে হবে। এখন অনেকেই মুখস্থ করে 1 ঘন মিটার সমান 1000 লিটার, কিন্তু আসলে গণিত তো বোঝার বিষয়, এখানে মুখস্থ করার চেয়ে বুঝতে হবে আগে। তাহলে আমরা এখানে একটি একক দেখছি যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে আগে আমরা দেখি তরল পদার্থের আয়তন পরিমাপের ক্ষেত্রে লিটার একক ব্যবহার করা হয়। এখন এখানে আমরা লক্ষ্য করে দেখছি যে এই ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি দেয়া আছে। সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। এখন আমরা জানি ঘনকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এদের গুণফল। তাহলে 10 গুণ 10 গুণ 10 এত সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার মানে ঘন সেন্টিমিটার। তাহলে এখানে গুণ করলে আমরা কত পাই? তিনটা শূন্য প্রথমে আলাদা করে নিই, 1 1 1 1 1 1 তাহলে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পেলাম যে এই বাহুগুলির দৈর্ঘ্যকে যদি আমরা গুণ করি তাহলে আমরা 1000 ঘন সেন্টিমিটার পাই। আর 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে এখানে 1 মিটার 1 মিটার 1 মিটার এই যে বাহুগুলির দৈর্ঘ্য, এগুলো থেকেও আমরা বের করতে পারবো এখানে। এখন প্রথমে আমরা বলি 1 মিটার সমান কত সেন্টিমিটার। আমাদের মনে আছে এখানে যেমন লিটার আছে, এখানে যদি মিটার থাকতো তাহলে মিটার থেকে আমরা যেতাম সেন্টিমিটারে। তাহলে 1 ঘর 2 ঘর মানে 1 এর পর 2টি শূন্য, তাহলে 100 সেন্টিমিটার। এখন 1 মিটার সমান আমরা জানি এখানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে মোট তিনটা বাহু, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার, এখানে তাহলে আমরা লিখব 100 গুণ 100 গুণ 100 এত সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার মানে ঘন সেন্টিমিটার। তাহলে শূন্য হলো কয়টা? 2টা 2টা 4টা 2টা 6টা, আর 1 গুলো গুণ করলে হয় 1। এখন এত ঘন সেন্টিমিটার পেলাম। এখন আমরা আগেই জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে আমরা এই যে ঘন সেন্টিমিটার পেলাম, এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে লিটার পাবো। এখন উপরে আছে 6টা শূন্য, নিচে 3টা শূন্য, যদি 3টা 3টা চলে যায় তাহলে থাকে 1 এর পর 3টা শূন্য, তার মানে 1000 থেকে যায়, তাহলে এত লিটার। এটাকে যখনই আমরা ভাগ করলাম 1000 দিয়ে, তখন সেটা কি হয়ে যাবে? লিটার একক হয়ে যাবে। তাহলে 1000 লিটার। তাহলে 1 ঘন মিটার সমান কত লিটার? 1000 লিটার। এটা আমরা বুঝলাম। আশা করি এই ছবি থেকে আমরা 1 ঘন মিটার সমান কত সেটা বের করতে পারবো। এইবার ওই তথ্যগুলো ব্যবহার করে এবং আমাদের পূর্ববর্তী তথ্য ব্যবহার করে আমাদেরকে 1 দাগ এবং 2 দাগ সমাধান করতে হবে। এখন প্রথমে আছে খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসানো। এখন 1 দাগে আছে 50 লিটার আর এই পাশে আছে 5000 মিলিলিটার। এখন লিটার আর মিলিলিটারের মধ্যে সম্পর্কটা আমরা ঠিক করি। 1 লিটার সমান কত? আমরা বলেছিলাম যে এককে থাকবে সেখান থেকে যে এককে যেতে হবে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে যাবে মিলিলিটারে। তাহলে কয় ঘর? এই লিটার থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে আমরা বলেছিলাম এখানে যে থাকবে 1 এর পরে যে কয়টা ঘর থাকবে 1 2 3 মানে 1 এর পরে 3টি শূন্য বসিয়ে এই সংখ্যাটিকে গুণ করব।
তাহলে একের পর 3টি শূন্য মানে 1000 দিয়ে কি গুণ করলে কত হয় 1000 মিলিলিটার। তাহলে এখন আমি একবারে বের করবো, এটা 50 লিটার আছে এখানে, তাহলে 50 লিখবো। তাহলে 50 গুণ 1000 মানে 50,000 মিলিলিটার। এখন 50,000 মিলিলিটার বড় নাকি 5000 মিলিলিটার বড়? অবশ্যই 50,000 মিলিলিটার বড়। তাহলে এখানে কি চিহ্ন হবে? এখানে হবে বড় চিহ্ন, যেহেতু প্রথম সংখ্যা বড় তাহলে বড়। এবার এখানে আছে পরবর্তী সমস্যাটা দেখি, আর আমাদের সময় লাগবে না, খুব দ্রুত আমরা করতে পারবো। তাহলে পরবর্তী সমস্যাটা আছে যে 6350 ডেকালিটার। এখন আমি পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছিলাম যে ডেকালিটার থেকে আমরা যে কোনো সময় কিলোলিটারও যেতে পারি বা কিলোলিটার থেকে ডেকালিটার যেতে পারি। এখন একটা কাজ করি, এখানে আছে 2 কিলোলিটার, তাহলে 2 কিলোলিটার। এখন 2 এখানে আছে কিলোলিটার, এ যাবে কোথায়? লিটারের ঘরে, এই ডেকালিটারের ঘরে। কোথায় আসবে? এখানে। তাহলে কয় ঘর? একের পরে যেহেতু ঘর সংখ্যা দুইটি ঘর যেতে হচ্ছে, তাহলে একের পর 2টি শূন্য বসিয়ে আমরা গুণ করব এখানে যে আছে। তাহলে 2 গুণ 100 মানে 200 ডেকালিটার। এখন 200 ডেকালিটার বড় নাকি 6350 ডেকালিটার বড়? অবশ্যই এটা বড়, তাই বড় চিহ্ন হবে। এবার পরবর্তী অঙ্কটি দেখি। 300 লিটার সমান কত ঘনমিটার? এখন একটু আগে আমরা বের করে আসলাম 1 ঘনমিটার সমান 1000 লিটার, তাহলে এটা হচ্ছে 1000 লিটার। এখন 300 লিটার বড় না 1000 লিটার বড়? অবশ্যই 1000 লিটার বড়, আর 300 লিটার ছোট। তাহলে ছোট আগে যদি থাকে তাহলে ছোট চিহ্ন, বড় সংখ্যা আগে থাকলে বড় চিহ্ন, ছোট সংখ্যা আগে থাকলে ছোট চিহ্ন। তাহলে আশা করি এক দাগ বুঝতে কারোর কোনো সমস্যা হবে না। এবার আমরা 2 দাগে আসি। যোগ এবং বিয়োগ করে উত্তর বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো। আমি বন্ধনীতে দেওয়া এককগুলো এইভাবে লিখেছি। তাহলে এখানে আছে 3283 মিলিলিটার। তাহলে আমরা মিলিলিটার কোথায় আছে? এখানে, এখান থেকে বসানো শুরু করব। আমার গত ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে আমরা এগুলো বসাই। তাহলে 3 8 2 3 3283 মিলিলিটার। আর এরপরে আছে 2649, তাহলে 9 4 6 2 2649 মিলিলিটার। এবার আমরা কি করব? যোগ করব। 9 3 12 2 হাতে 1 4 5 আর 1 4 3 হাতে 1 6 7 আর 2 9 হাতে কিছু নাই 5। তাহলে এখান থেকে আমরা যাব কোথায়? লিটারে, ডেকালিটারে, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে লিটারে ঘরে কত আছে? 5 বসিয়ে দিলাম 5। ডেসিলিটারে 9। এখন একটা জিনিস লক্ষ্য করি, ডেসিলিটার আছে, সেন্টিলিটার, মিলিলিটার, এখানে ডেকালিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এটা কিন্তু আসলে বইতে একটা ভুল আছে, এই ভুলটা চলে আসছে, আশা করা যায় সামনে ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি বসাবো? ডেসিলিটার। তাহলে কত ডেসিলিটার হবে? 9 ডেসিলিটার। তারপরে আছে 3 সেন্টিলিটার আর 2 মিলিলিটার। এখন আমরা একটু লক্ষ্য করি এর পরবর্তী সংখ্যাটা কি আছে। পরবর্তী যে অঙ্কটা আছে সেখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 21 লিটার 540 মিলিলিটার। তাহলে 21 বসিয়ে দেব লিটারের ঘরে, আর 540 মিলি, তাহলে মিলি নিচের থেকে বসালাম। এবার পরবর্তী 12 লিটার 625 মিলিলিটার, তাহলে 5 2 6। এবার আমাদের কাজ হচ্ছে যোগ করব। 5 6 6 5 1 হাতে 1 2 3 আর 4 2 3। তাহলে এইটা আমরা মিলিলিটার এককে পেয়ে গেছি। এবার এটাকে নিয়ে যাব লিটার, সেন্টিলিটার। তাহলে লিটার প্রথমে কত পেলাম? 34 লিটার, বসিয়ে দিলাম 34 লিটার। এবার আছে সেন্টিলিটার, ঠিক সেন্টি নিচের থেকে দাগ দেবো, আর ডান পাশে যে সংখ্যাটি আছে তাহলে দশমিক দেব। তার মানে 16.5 সেন্টিলিটার। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে এই বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা করেছি, তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে আসবে, তাহলে তোমাদের এই বিষয়টা বুঝতে আরো সহজ হবে। এবার পরবর্তী যে সমস্যাটা আছে সেটা হচ্ছে 852 লিটার। এখন 852 লিটার দেখতে হবে একক কি? লিটার। তাহলে নিচে থেকে বসাবো। তারপরে আছে 349.8 লিটার, লিটারটা দেখবো। তাহলে 349 পূর্ণ সংখ্যাটা লিখব
9 4 3 আর পরে দশমিকের পরে আছে 8 মানে পরবর্তী সংখ্যাটা এটা দশমিকের পরে আছে। তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই ঘরে কি উপরেরটা কিছু আছে, তাহলে আমরা একটা সংখ্যা বসিয়ে দেবো 0 আর এখানে একটা দশমিক দেবো। আমরা জানি দশমিকের পরে 0 দিলে কোনো সমস্যা হয় না। তাহলে এবার কাজ কি, এটাকে বিয়োগ করব। 8 আর কত হলে 10 হয়, 2 হলে হাতে 1 9 10, আবার ছোট তাহলে 10 আর 2 হলে 12, হাতে 1 4 5, 5 থেকে 5 গেলে 0, এখানে 5, তাহলে 5 0 2 2 পেলাম। এবার ওটা চলে যাচ্ছে কি লিটার এককে আছে, এখন লিটার থেকে আমরা নিয়ে যাব কিলো লিটার। তাহলে কিলো লিটারে ঘরে যাই আমরা, এখানে কি আসলে কিছু আছে, কিছু নাই, তাহলে এখানে বসিয়ে দেবো কত 0, আর এরপরে যাবতীয় সংখ্যা আমরা দশমিক দিয়ে বসিয়ে দেবো। তাহলে বলতে পারি 0.5022 0.5022 এত কিলো লিটার। এখন এই অঙ্কগুলো যদি আমরা এমনি করতে যেতাম অনেক সময় লাগতো, কিন্তু এইভাবে আমরা নির্ভুলভাবে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো। এই ট্রিক্সটা কিন্তু আমি তৈরি করেছি, আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। আশা করি এই ট্রিক্সটা তোমাদের কাছে নতুন, যেহেতু এর আগে তোমরা কখনো দেখোনি। আর এইভাবে আমরা যদি ট্রিক্সটা অ্যাপ্লাই করি তাহলে যে কোনো অঙ্ক খুব দ্রুতই করতে পারবো। এখন 325 সেন্টিলিটার, এর থেকে আমরা বিয়োগ করবো এটা, 300 সেন্টিলিটার নিচ থেকে বসানো শুরু করি, 325, তাহলে 5 2 3। এবার এখানে আছে 12.5 সেন্টিলিটার, সেন্টিলিটার একক আছে, তাহলে আগে পূর্ণ সংখ্যাকে বসাই 2 1, আর দশমিকের পরে চলে যাবে ওই পাশে 0 5, তাহলে বিয়োগ করব একইভাবে পূর্বের ওইটার মতো। তাহলে আমরা কি করব, দশমিক দিয়ে উপরে একটা শূন্য বসিয়ে দেব, দশমিকের পরে শূন্য কোনো সমস্যা নাই। 5 আর 5 হলে 10, সাথে 1 2 আর 3 আর 2 হলে 5, 1 আর 1 হলে 2 3 বসিয়ে দিলাম। তাহলে আমরা 312.5, এর দশমিকটা বিষয় না, আসলে মূলত হচ্ছে ঘরের নিচে অঙ্কগুলোই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে এই সেন্টিলিটার একক থেকে আমরা যাব লিটারে। তাহলে প্রথমে লিটারে আসি, লিটারের এখানে কত আছে 3, আর পরে যা থাকবে সব দশমিকের পরে আসবে, তাহলে 3 লিটার, সরি এখন 3 আমরা আগে নিয়ে নিলাম, 3 নিয়ে নিলাম, যেহেতু এরপরে আরো তো আছে এখন মিলিয়ে আছে, তাহলে 3 লিটার। এবার বের করতে হবে কি মিলি।